হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা এসেছিলাম নার্সারিতে, সেই নার্সারি থেকে ফেরার পথে একটা সুন্দর মন্দির, তাই ভাবলাম তোমাদের নিয়ে মন্দিরটা ঘুরে আসি। চলো। এই দেখো, আমরা ভেতরটা ঢুকে এসেছি। রাস্তাটা ক্রস করতে হলো, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, সেই দেখে রাস্তাটা টপকে এদিক দিয়ে বড় গেট আছে, গেটের সাইড দিয়েই জায়গা করা আছে। ওখান দিয়ে ঢুকেই প্রথমেই সামনেই দুদিকে দুটি হাতি। মাঠের মাঝখানে দেখো, এরকম মাঝখান দিয়ে রাস্তা মন্দিরে যাওয়ার, আর দুপাশে দুটি হাতির ট্যাচু মানে মূর্তি করা রয়েছে। এত সুন্দর দেখো, পুরো ফাঁকা এরিয়া। এইখানটা নাকি ডিসেম্বর মাসে মেলা হয়, যেটা ভাই বললো, আমি জানতাম না। বললো মূলোর মেলা হয়। এই দেখো, পুরো খোলামেলা, স্নিগ্ধ, সুন্দর। বিকালবেলা এখানে এসে একটা বিকাল কাটালে এত ভালো লাগবে। এবার আমাদের তো আর একদম কাছাকাছি না, মানে এখানকার লোকাল যারা বিকালবেলা হয়তো ওই ঝিলের পাড়ে গিয়ে বসে, ঘাটে গিয়ে। চলো, তোমাদের সবই দেখিয়ে দেবো মন্দিরটা ঘুরে। এর আগে এখান থেকে যাতায়াত করেছি দু একবার। এই রাস্তাটা একটু কমই যাতায়াত হয়, তাও একবার ওর বাবার সঙ্গে যাবার পথে চোখে পড়েছিল, কিন্তু সময়ের অভাবে আর ঢোকা হয়নি মন্দিরটায়। আর দুপুরবেলাটা তো খোলাও থাকে না, সেই জন্যে আর হয়ও নি। সেই বিকালবেলা নার্সারি থেকে ফেরার পথে ভাইকে বললাম, ভাই একটু দাঁড়াও, একবার ঘুরে যাই, এত সুন্দর মন্দির। বলতেই টোটোয় করে আমরা গিয়েছিলাম। সেই দাঁড়িয়ে ভেতরটায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, একটু রাধা মাধবকে দর্শন করিয়ে আনি, নিজেও দর্শন করি, আমার পরিবারের সকলকে দর্শন করিয়ে দিই। এই যে মন্দিরটা, আর ওই যে মন্দিরের মেন চূড়া। আর মানে বিকাল হয়ে গেছে, সূর্য অস্তে গেছে, আর এত সুন্দর মানে কৃষ্ণের নাম গান হচ্ছে ওখানে, যদিও ক্যাসেটেই চলছে এতে, কিন্তু এত ভালো লাগছিল। আর এই দেখো, ওপরে এরকম দুদিকে দুটো গায়ের মাঝখানে শ্রীকৃষ্ণ, গাভীর মাঝখানে আর কি। আর চারদিকে অশ্বত্থ গাছ, বট গাছ, তার নিচগুলো একটু বসার জায়গা, একদম সুন্দর মনোরম পরিবেশ। আর এই দেখো মন্দিরটাও দেখো, শান্ত, স্নিগ্ধ, সুন্দর মানে জায়গা, খোলামেলা সুন্দর জায়গা। আর একদম সুন্দর হাতের কারুকার্য করা, এত সুন্দর আলো, ভেতরে আলো টালো সবই খুবই সুন্দর আছে। আর এই সামনেটা একটা লাট মন্দিরের মতো আটচালা দিয়ে করা রয়েছে, যখন নাম সংকীর্তন হয় সেখানে, এখানে সবাই বসা টসার জন্য আর কি। আর এই যে সুন্দর মার্বেলের স্টিলের করা রয়েছে, গেট দেওয়া আছে, ওখান থেকে সাইড দিয়ে পার্টিশন করা রয়েছে। গেটটা খুলে ভেতরে ঢুকবো। এই দেখো, আর মেন গেটের উপর দিয়ে দেখো এত সুন্দর করে মানে কাজ করে সেগুলোকে প্রিন্ট করা রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে ওই যে হরে কৃষ্ণ হরে রাম এগুলো লেখা রয়েছে। আর এই দেখো, এখানে আছে সিদ্ধিদাতা গণেশজির একটি ফটো লাগানো আছে, এদিকে রাধা কৃষ্ণের ফটো লাগানো রয়েছে। আর এইগুলো ডিজাইন করে করে বিভিন্ন রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে জগাই মাদাই, তারপরে নিচে হয়েছে রাধা মাধব, ওখানে রাধা কৃষ্ণ, ভেতরে অনেকগুলো মানে ছবি লাগানো আছে, গণেশের আছে, মহাবীর আছে। গর্ভগৃহে আর ঢোকা গেল না, মানে বাইরে থেকে দর্শন করলাম। এই যে, তা ওখানে পণ্ডিত কাউকে দেখলাম না, নিজেরাই দর্শন করে এলাম। আর এই বাইরেটাই এখানে রয়েছে বালাজির একটি ছবি লাগানো রয়েছে। আর এই দেখো পুরো মন্দিরটা ভেতরটার, এইখানটা যে ধূপবাতি জ্বালানো স্ট্যান্ডটা রাখা আছে। আর এই যে সবাই মিলেই তো গিয়েছিলাম, এই যে ভাইয়ের বউ, ও দর্শন করছে। এত সুন্দর দেখো, মনটা ভরে গেল দর্শন করে। এখানে একটি মহাবীরের ছবি লাগানো আছে। আমার কর্তা মহাশয় ও একটু করে ভিডিও দেখলাম করছে, মহাবীরের ভিডিও করছিল ওখানে দাঁড়িয়ে। আর এই বাইরে ছোট ছোট দুটো মন্দিরের মতো করা আছে, ওই দিকটা ঘাট আছে। চলো ওদিকটাও তোমাদের নিয়ে যাব, ওদিকটাও খুব সুন্দর। এই যে, তার আগে দাঁড়াও, পাশের মন্দিরটা, পাশে আর একটা গর্ভগৃহ আছে। আর এই যে রাধাকৃষ্ণের ছবিটা যে লাগানো আছে গেটের সামনে আর কি সাইডে, এই দেখো এই দিকে আছে একটি শিবলিঙ্গ আর একটা মন্দির। এখানে রয়েছে শিবলিঙ্গর পাশে
নন্দী মহারাজ, আর ওই পাশে আছে একটা মহাবীরের মূর্তি, আর তারই ওপরে একদিকে কালী আছে, সে আর একদিকে শিব পার্বতী, গণেশ, কার্তিক একটা ছবি, আর একটা ছোট করে ছবি রয়েছে শিব মানে এর অন্নপূর্ণা। ওই যে মাসিমাও দেখছে ঘুরে ঘুরে। দেখতে দেখতে সন্ধে নেমে গেল। চলো ঘাটটাও একটু ঘুরে আসি। দূর থেকে দেখে মনে হচ্ছে দেখো যেন গঙ্গার ধারে এরকমভাবে ঘাট করা আছে, কিন্তু এটা গঙ্গা নয়, এটা বিশাল বড় একটা ঝিল, মানে এই মন্দিরেরই ঘাট, এগুলো স্নান ঘাট আর কি। চলো একটু নেমে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এত সুন্দর লাগছে দেখো, যদিও একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও এত ভালো লাগছিল। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখে, পুরো গঙ্গার মতনই লাগছে না, কিন্তু এটা গঙ্গা নয়, এটা বিশাল বড় একটা ঝিল, তারই মন্দিরের সামনে সাইডে আর এরকম সব স্নানের ঘাট করা রয়েছে। এই দেখো পুরো এরিয়াটা জুড়ে। বললাম না, নার্সারির ভিডিও আমি দিয়েছি, তোমরা যে দেখোনি দেখে নিও। তা নার্সারিতে গিয়ে সেরকম কোনো গাছপালা পাইনি, শুধু নিয়েছি একটি আম গাছ আর একটা আঙুর গাছ, সেরকম ফুলের গাছ ফাছ ছিল না, নতুন নার্সারি তো, সেই জন্যে মনটা একটু খারাপই ছিল যে যা যা ভেবে গিয়েছিলাম সেসব গাছ পাইনি। কিন্তু যাক, ফেরার পথে ওই যে ভগবান কোনো না কোনো দিক দিয়ে পূরণ করিয়েই দেয়, সেই জন্য মন্দিরটা দর্শন হয়ে গিয়ে মনটা আবার ভালো হয়ে গেল, এই যে আগে কিছু তো পেলাম। এইটা ওই যে বললাম না, ছোট ছোট মন্দিরগুলো করা আছে, এই দেখো। তো অন্ধকার হয়ে গেছে, তো ভেতরটা কিছু বুঝতে পারলাম না, গেটটা দেয়াই ছিল, ওই জন্য আর উঠিনি। ওখান থেকে ঘুরে আর এই দিকে সব ওই বট গাছ, অশ্বত্থ গাছ এইগুলো করা আছে, ওই বসার জায়গা করা আছে, আর পুরনো মূর্তি যারা বিসর্জন দেয়, অনেকে বিসর্জন দেয় না, এখানে গাছের গোড়ায় রেখে যায়, যেরকম হয় আর কি সাধারণত আমাদের এই দিকে, সেই রকমভাবেই। চলো এবার এই দিকটা সব দর্শন হয়ে গেল। ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো মন্দ যা যেরকম লাগছে তোমাদের অতি অবশ্যই জানাবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আর যারা পুরনো আছো তারা অতি অবশ্যই একটু লাইক শেয়ার করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে। এই যে পুরো মাঠটা, আর ওই যে বললাম না গাছের গোড়াগুলো করা আছে, দেখে এত সুন্দর লাগছে দেখো অশ্বত্থ গাছটা। আর এই দেখো ওই যে মায়ের বউটি বেরোচ্ছে ভেতর দিয়ে। চলো এবার বাড়ি ফিরবো। এই যে পুরো মন্দিরের ওই চূড়া, আর এই যে এখানে গাভীর মাঝখানে শ্রীকৃষ্ণ করা রয়েছে মন্দিরের ওপরে, কি সুন্দর লাগছে দেখো। দিনের বেলা হলে আরও সুন্দরভাবে বোঝা যেত, যদিও একটু সন্ধে হয়ে গেছে, তবু আশা করি বুঝতে পেরেছো, ভালো লাগবে। এই যে তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও।